41 নম্বর গল্প শেষ পর্যন্ত। লিখেছেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। সদানন্দবাবু বিরক্ত হয়ে স্ত্রীকে বললেন, তোমার জন্যেই মেয়েটার বিয়ে হচ্ছে না। আমার জন্যে? সহেলির মা অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে। তোমার তো কাউকেই পছন্দ হয় না। যত সম্বন্ধ আসছে এটা ওটা বলে নাকচ করে দিচ্ছ। বলি, আজ অবধি কম সম্বন্ধ তো এলো না। বিয়ে কি হলো? তোমার জন্যেই হচ্ছে না। তা তো বলবেই। আমিও সাফ বলে দিচ্ছি, আমি মা, মেয়ের ভালো মন্দ আমি দেখবই। কি একটা দরকারে সহেলি মার কাছে আসছিল। বাবা মার কথা ওর কানে গেল। ওর মুখে একচিলতে হাসি খেলে যায়। এ রোজকার ঝগড়া, টপিক একটাই, শুনে শুনে ওর কান পচে গেছে। বিয়ে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। সবে বিয়ে পড়ছে, ভালো স্টুডেন্ট, অনার্স পাবেই, তারপর এমএ, ইচ্ছে আছে এমফিল করে পিএইচডি করবে। এর মধ্যে আবার বিয়ে নিয়ে কেউ মাথা ঘামায়? ঘর থেকে বেরুতে গিয়ে ওকে দেখে মনোরমা থমকে দাঁড়ালেন। তোর আবার কি চাই? বাবা আর মেয়ে মিলে আমার জীবনটা একেবারে ভাজা ভাজা করে দিল। এত বড় ধিঙ্গি মেয়ে নেচে বেড়াচ্ছে, কারো যদি এতটুকু হুঁশ থাকে। সহেলি বুঝল কথাটা তাকে শোনালেও বাবাকে উদ্দেশ্য করে বলা হলো। ও হেসে ফেলল। ব্যাস, আগুনে ঘি পড়ল। তুই হাসছিস? লজ্জা করে না? হুম, লজ্জা করবে কেন? তোমরাই তো বলো মেয়ে আমাদের রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার ওপর আবার বাবার টাকাও আছে। তাহলে কলির কার্তিকদের জোগাড় করতে পারছো না কেন মা? আর ন্যাকামি করতে হবে না, কথা শুনলে গা জ্বলে যায়। মনোরমা গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। সদানন্দবাবু এসে দরজার কাছে দাঁড়িয়ে মা মেয়ের কথা শুনছিলেন। এবার হো হো করে হেসে উঠলেন। পেছন ফিরে স্বামী আর মেয়েকে হাসতে দেখে মনোরমার চলার গতি বেড়ে গেল। তাই দেখে সদানন্দবাবু বললেন, কেস কি চাইন, ছুটির দিনটা বরবাদ। আমি তাহলে একবার মামার বাড়ি ঘুরে আসি। পড়া হয়ে গেছে? হ্যাঁ, ছোট মামার কাছ থেকে একটা বই নিতে হবে। সহেলির ছোট মামা ওর চেয়ে বছর দুয়েকের বড়, এমএ পড়ছে। রবিবার সকালে ওদের বাড়িতে জোর আড্ডা জমে। ছোট মামার বন্ধুরা Sample complete. Ready to continue?